জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কায় দীর্ঘ 13 বছর যাবৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মক্কার কাফের মুশরিকদের অব্যাহত প্রতিরোধের মুখে, নির্যাতন নিপীড়নের মুখে আল্লাহ রাব্বুল আলামিন একটি পর্যায়ে নবীজিকে নির্দেশ দিলেন যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। এবং আপনারা জানেন যে সেই হিজরতের আগে মদিনার শান্তিকামী মানুষজন তারা যখন মক্কায় আসতেন, জিয়ারতে আসতেন নবীজির কাছে, তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবীজিকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি মদিনায় চলে আসুন। তো যাই হোক, মদিনায় নবীজি চলে আসলেন, হিজরত করে আসলেন, কিন্তু মক্কার কাফির মুশরিকরা নবীজির পিছু ছাড়ছিল না। তারা ইসলামকে সমূলে বিনাশ করবার জন্য, আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য তারা যার পর নাই তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। মক্কা থেকে মদিনায় তারা আক্রমণ করবার জন্য তারা সদলে তারা একটি বড় ফোর্স গঠন করে তারা অগ্রসর হচ্ছিল এবং এই বদরের মাঠে মুসলিম বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয় এবং প্রতিরোধের মুখোমুখি হয় তারা। আপনারা জানেন যে মুসলমানরা তখন সংখ্যায় 313 জন মাত্র, বদরের মাঠে নবীজির নেতৃত্বে মাত্র 313 জন ছিলেন। আর মক্কার কাফির মুশরিকরা তারা অস্ত্রশস্ত্রে, সেই সময়ের আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে তারা সংখ্যায়ও ছিল 3 গুণেরও বেশি। তারা এখানে মুসলমানদেরকে খুব, তাদের মনে হচ্ছিল যে তুড়ি দিয়েই তারা মুসলমানদেরকে উড়িয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তো ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের মধ্যে বলেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে কাফিররা ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ আমার নূরকে পরিপূর্ণতা দান করবই, এতে কাফিরদের যতই মনে কষ্ট হোক না কেন। আল্লাহু আকবার। তার প্রমাণ আমরা পেয়েছি এই বদরের মাঠে। সংখ্যায় খুব কম, সেই কম সংখ্যক মুসলিম বাহিনী কিন্তু কাফিরদের উপর বিজয়ী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিভাবে সাহায্য করেছিলেন তার একটি নমুনা আমরা কোরআন শরীফে পাই। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে ফেরেশতা দিয়ে আমি সাহায্য করেছিলাম। দর্শকবৃন্দ, আমার বাদিকে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়, এই দেয়ালের পরে এই যে পাহাড়, এই পাহাড়কে বলা হয় মালাইকা পাহাড়, অর্থাৎ ফেরেশতাগণের পাহাড়। ফেরেশতাগণ এখানে নাজিল হয়েছিলেন এবং মুসলিম বাহিনীর সাথে তারা সম্পৃক্ত হয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এবং দেয়ালের ভেতরে কিন্তু সোহাদা যারা, অর্থাৎ বদরের যুদ্ধে যেসব সাহাবী শহীদ হয়েছিলেন তাদের কবর কিন্তু রয়েছে এই দেয়ালের ভেতরে। দর্শক শ্রোতা, আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে আমরা দেখতে পাবো যে এই যে একটি পিলার, একটি স্মৃতিস্তম্ভ আমরা বলতে পারি, এই যে স্থাপন করা হয়েছে সেইটি কিন্তু এখানে সেই যে সোহাদা বা বদরের যুদ্ধের শহীদগণের নাম কিন্তু এখানে লেখা আছে। এবং এইখানে আমরা দেখতে পাবো যে 14 জন বীর শহীদের নাম এখানে লেখা আছে, যারা শাহাদত বরণ করেছিলেন বদরের মাঠে। এবং তাদের নামগুলোর সব শেষে একটি কথা লেখা আছে যে রাদিয়াল্লাহু আনহুম জামিয়া, অর্থাৎ তাদের সকলের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, আল্লাহর নবীজি সাহাবীগণের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর বিষয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই বদরের মাঠে যদি মুসলমানরা হেরে যেতেন, আল্লাহর রাসূল যদি হেরে যেতেন, তাহলে কিন্তু এই বদরের মাঠেই